আগামী সংসদ নির্বাচনে সারা বাংলাদেশে ৪০০ আসনের মধ্যে ৩০০ আসনই পাবে এনসিপি, এমনটাই প্রত্যাশা এবং মন্তব্য করতেছে এ দলের বিভিন্ন বড় বড় নেতারা। বিশেষ করে আজ নাসির উদ্দিন পাটোয়ারি, এ দলের মুখ্য সমন্বয়ক, তিনি বিভিন্ন জায়গায় বলতেছে যে ৪০০ আসনের মধ্যেই ৩০০ আসন পাবে এনসিপি, নাগরিক পার্টি। এর মানে তিনি বোঝাতে চাচ্ছে আগামীতে তারাই সরকার গঠন করবে, মানে ক্ষমতায় তারাই চলে যাচ্ছে। আচ্ছা, ওনারাই যদি ক্ষমতায় চলেই যায় তাহলে এই নির্বাচনের কোনো দরকার তো নাই। রাষ্ট্রের এত এত খরচ এবং কত রকমের জ্ঞানজাম তো হবেই। তো এগুলো ঝামেলার মধ্যে না গিয়ে আমার মনে হয় এখন থেকেই ওনারা দেশ চালানো শুরু করে দিক। ডক্টর ইউনূসকে যেখান থেকে আনা হয়েছিল তাকে সেখানে পাঠিয়ে দেওয়া হোক এবং ওনারা ক্ষমতায় বসে পড়ুক। ঠিক বললাম কিনা? ৪০০ আসনের ৩০০ আসন পাবে ওনারাই। তাহলে বাকি যে দলগুলো আছে, বিএনপি, জামাত, এই দলগুলো মানে আর যে বাকি ১০০, এগুলো তারা পাবে। আরও যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করে, আমি জানি না আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা, তবে আওয়ামী লীগের অংশগ্রহণ করা এটা সম্ভাবনা বেশি। তাহলে এই দলগুলো সব ফেল করবে, এনসিপি জয়লাভ করবে, মানে কনফিডেন্স থাকা ভালো। তাই বলে এত বেশি। এবং আরও একটি বিষয় নিয়ে এই দলটির আলোচনা সমালোচনা হচ্ছে। গতকাল তারা তাদের যে মার্কা প্রতীক সেটা তারা নির্ধারণ করেছে শাপলা। গতকাল তারা নির্বাচন অফিসে গিয়েছে, তাদের নিবন্ধন যে কাগজপত্র এগুলো তারা জমা দিয়েছে এবং আবেদন করেছে এই শাপলা মার্কা তাদেরকে দেওয়া হোক। কিন্তু ইতিমধ্যেই এই শাপলা নিয়ে প্রচণ্ড রকমের সমালোচনা সৃষ্টি হয়েছে, কারণ এটা অলরেডি একটা প্রতীক। শুধু প্রতীক নয়, জাতীয় প্রতীক। আমাদের বাংলাদেশের জাতীয় ফুল শাপলা, এটা অলরেডি দেশের একটা প্রতীক। এটা অন্য কোনো দলের করে নেওয়া, এটা কিন্তু বেআইনি, এটা হয় না। আর যদি হয় তাহলে এক রকমের কেড়ে নেওয়া হবে। অলরেডি এটা নিয়ে দ্বিমত পোষণ করেছে দেশের অনেক গণ্যমান্য ব্যক্তিরা এবং রাজনৈতিক অনেকগুলো দল। তার মধ্যে বিএনপি কিন্তু এটাতে একদমই রাজি নয়। তারা কঠিনভাবে প্রতিবাদ জানিয়েছে যে তারা এটা কোনোভাবেই হতে দিবে না। দেখেন, এনসিপিকে বলি, যেখানে এই মার্কাটা নিয়ে এত মানুষের দ্বিমত পোষণ করতেছে, তাই আপনাদের উচিত অন্য কোনো মার্কা বেছে নেওয়া। দেখেন, আপনারা রাজনীতি করতেছেন, নতুন একটা দল গঠন করেছেন, আপনাদের উদ্দেশ্য মানুষের সেবা করা, দেশের জন্য আপনারা কাজ করবেন। তো সেখানে এত মানুষ যখন বলতেছে যে এই মার্কাটা কোনো দলের হতে পারে না, তো এটা আপনাদের মেনে নেওয়া উচিত। আরও অনেক রকমের মার্কা আছে, আপনারা একটু ভাবলেই আরও সুন্দর সুন্দর মার্কা আপনারা পেয়ে যাবেন। আমি প্রায় খেয়াল করে দেখেছি আপনারা সমালোচনার মধ্যে থাকতে চান। আজ দেখলাম হাসনাত আবদুল্লাহ, তিনি ট্রাকে করে এনসিপির নেতাকর্মীদের নিয়ে তিনি শাপলা শাপলা স্লোগান দিচ্ছে এবং গতকালই যখন নির্বাচন অফিসে আবেদন করতে যায় সেখান থেকে বের হয়েও শাপলা শাপলা স্লোগান দিয়েছে। যে মার্কা এখনো আপনারা কাগজে কলমে পাননি, যেটা নিয়ে খুবই সমালোচনা হচ্ছে, সেই মার্কা নিয়ে আপনারা রাস্তায় এভাবে স্লোগান দিলেন, এটা কি ঠিক হলো? এবং আজ আরও একটি বিষয় দেখলাম, ওই যে বললাম যে এনসিপি কেন যেন সমালোচনার মধ্যে থাকতে চায়। আজ তারা বলতেছে ৭২-এর যে সংবিধান সেটার ৪ মূলনীতি তারা পরিবর্তন করতে চায়, বাতিল করে দিতে চায়। মানে বারবারই কেন আপনারা এই সংবিধানে হাত দেন, যেখানে দেশের বড় বড় দল এবং রাজনীতি বিশ্লেষকেরা, মুক্তিযোদ্ধারা, দেশের জ্ঞানীগুণী যারাই আছে তারা কেউই এই সংবিধান পরিবর্তনের পক্ষে নয়, অথচ আপনারা বারবারই এটা করে নিজেরাই নিজেদের দলের ক্ষতি করতেছেন। দেখেন, আপনাদের জনপ্রিয়তা কতটা কমে গিয়েছে আগের থেকে, এটা কি আপনারা বুঝতে পারেন? আপনারা বুঝতেই পারেন না। যদি বুঝতে পারতেন তাহলে এটা বলতেন না যে আগামী সংসদ নির্বাচনে ৪০০ আসনের ৩০০টাই আপনারা পাবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি। দর্শক, নির্বাচন প্রসঙ্গে যখন কথা বললাম তাহলে আপনারা একটু মতামত দেন যে আগামী নির্বাচনে কোন দল জয়লাভ করতে পারে এবং কোন দল আসলে দেশের জন্য ভালো হবে, এ বিষয়ে আপনাদের ধারণা কী। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।